হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা আশা করি দেখেছো যে আমার দাদার বিয়ের নিয়ে আমি একটা ব্লগের পার্ট 1 শেয়ার করেছিলাম এবং আজকের ভিডিওটা পার্ট 2। তো যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো আগে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনে ক্লিক করতে ভুলো না। আর হ্যাঁ, আমার দাদার বিয়ের সংক্রান্ত যতগুলো পার্ট আমি নিয়ে আসবো সেগুলো কিন্তু আমার চ্যানেলেই দেখতে পাবে, তাই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলে এসেছিলাম আমরা হাফ রাস্তা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, আমি যেটা আগের ভিডিওতেই বলেছিলাম, এবং ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ব্লগ করার মতো আর টাইম পাইনি, কথা বলতে পারছি না উল্টো পাল্টা, কারণ কি বলবো ভেবে করার মতো কিছু নেই। তো এখনও অবধি তো হাফ রাস্তা এসেছি, এখনও মেয়ের বাড়ি পৌঁছায়নি। মেয়ের বাড়ি পৌঁছে বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি, আবার ফিরে আসবো, এসে আবার রেডি হয়ে আমরা বরযাত্রী যাব। তো চলো দেখতে থাকো। সকাল থেকে এখনো অবধি কিছু খাওয়া হয়নি, খিদে তো পেয়েছে, কিন্তু কিছু করার নেই, এখন প্রচুর কিছু চলছে পরপর, তো খাওয়ার মতো টাইম নেই এখন। তো যাই হোক, এখন একটুখানি থেমেছি, দেখা যাক এখানে যদি ব্রেক নেওয়া যায়। তো অনেকটা জ্যাম পেরিয়ে ফাইনালি আমরা সোদপুর পৌঁছে গেছি আমার বৌদির বাড়িতে। সেখানে আমরা এই তত্ত্বগুলো রেখেছিলাম, গায়ে হলুদ আর আশীর্বাদের তত্ত্বগুলো। একটু পরেই আশীর্বাদ শুরু হবে। তো এখানে এসেই কিন্তু আলটিমেটলি আমি ব্রেকফাস্টটা করতে পেরেছি, কারণ তার আগে আমি আর টাইম পাইনি। বৌদি একবার হাই করে দাও, আমি ব্লগ করছি। মিষ্টি মিষ্টি লাগছে, একটু দেখুন। এটা আমার দাদার শাড়ি। হাই করে দাও। তো এখানে আসার জন্য কিন্তু অনেকটা সময় চলে যায়, যেটা আমরা যে টাইমে আসবো ভেবেছিলাম সেই টাইমটায় আসতে পারিনি, একটু লেটই হয়ে গেছিলো। তো তারপরে তো আবার আশীর্বাদ পর্ব সেরে গায়ে হলুদ সেরে আমার বৌদিকে তো আবার সাজার ব্যাপার ছিল সেদিন। আর ওইদিকে আমার দাদার জল সাজা হয়ে গেছিলো, যেটা আমি মিস করে ফেলি। আর এখানে আমরা বসে বসে একটু টাইম কাটাচ্ছিলাম যতক্ষণ না সব কিছু রেডি হচ্ছিলো। অন্ধকারে আমরা বসে আছি, ভিডিও করছি, বসে আছি। আপনি আগে করেন। তো এবার তো একটা আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে এবং এটার পরেই আমরা লাঞ্চটা করে নেব এখানেই, কারণ আমাদের গিয়ে আর খাওয়ার মতো সময় হবে না। ওই দিক থেকে আবার বরযাত্রী বেরোনোর সময়ের ব্যাপার আছে। খেতে ইচ্ছা করে না এখন, এমনি যদি খেতেও ইচ্ছা করবে না কিছু দিলেও। তো তারপরে এখানে বাকিরাও আশীর্বাদটা সেরে নিচ্ছিল। প্রথমে তো কৃষকে দেখলে আমার যে আশীর্বাদ করলেন, তারপর এখানে একটা দাদুও আমার আশীর্বাদ করছিলেন, তারপরে বৌদির মা বাবাও আশীর্বাদ করছিলেন। তো সবার আশীর্বাদ পর্ব সারার পরে আমি বৌদিকে একটুখানি গায়ে হলুদের জন্য সামান্য শাড়িটা পরিয়ে রেডি করে দিলাম, কারণ ওই টাইমে দেরি হয়ে যাচ্ছিলো অনেকটাই। বৌদিরও এদিকে লেট হলে চলতো না, কারণ বিয়েতে সাজার ব্যাপার রয়েছে, আর একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমি ভালো করেই জানি যে কীরকম কি টাইম লাগে বা কিছু। তো যাই হোক, ফাইনালি এখানকার পর্ব সেরে আমরা বৌদিকে রেডি করে আমি চলে যাই লাঞ্চ করতে, এবং সেটা সামনের লজে ছিল, বাড়িতে ছিল না। তো যেখানে আর কি বিয়েটা হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগেই, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই টাইমে বৌদি একটু ইমোশনাল হয়ে গেছিলো, যেটা সব মেয়েদের সাথেই হতে পারে, কারণ বিয়ে যতই হোক মেয়েদের জীবনে একটা জায়গা থেকে নিজের বাড়ি থেকে অন্য জায়গায় যাওয়া একটা সব থেকে বেদনাদায়ক মুহূর্ত। তো এটা বলে প্রকাশ করা যাবে না, একটা মেয়েই ভালো বুঝতে পারে।
তো যাই হোক, এখন আমরা যাচ্ছি লজে খাবার খেতে, মানে লাঞ্চটা করতে, এবং সেখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের আবার বাড়ি গিয়ে রেডি হয়ে বরযাত্রী যাওয়ার ব্যাপার ছিল। বিয়েতে আসার কথা ছিল, আর আমাদের যেতে আসতে যেহেতু 2 ঘন্টা লাগছিল, তো আগে না বেরোয়ে উপায় ছিল না। তো এখন আমরা লজে যাচ্ছি, তোমরা দেখতে পারবে এখনই যে কী কী করি তারপরে। তো এইখানে তো আমি কি কি খেয়েছি সেটা তো আর ভিডিও করার সময় ছিল না, কারণ খিদে পেয়ে গেছিলো এবং খেতেই ব্যস্ত ছিলাম, আমি ভিডিও করতে পারিনি। আর এখানে ছিল যে ছাদনা তলাটা, সেটা রেডি হয়েছিল, সেটাই আমাদের তখন দেখাচ্ছিল, যেগুলো পরে ডেকোরেশন করার পরে আমি আবার পরে রাত্রিবেলায় পরের ভিডিওতে দেখাবো, যে বিয়ের সময় কীরকম কী লাগছিল সবটা দেখাবো। তো এখনও তো সবটা পুরোপুরি রেডি হয়নি, গেট টেট অনেক কিছুই বাকি থেকে গেছে, তো সেই জন্য এই ভিডিওটাতে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ না। তো হ্যাঁ, এখানে আমরা খেয়েছিলাম এবং তারপরে আমরা রওনা দিয়ে দিই বনগা যাওয়ার জন্য। এবং যেতে যেতে আমি একটুর জন্য ঘুমিয়ে গেছিলাম, চোখটা লেগে এসেছিলো, কারণ দুপুরবেলায় ভাত ঘুমটা আমার মানে ম্যান্ডেটরি, আর অনেকটা রাস্তা ছিল। তো তারপরে আমরা এই যে রেডি হতে লেগেছিলাম বরযাত্রী যাওয়ার জন্য, আর এসে তো দেখছি তত্ত্ব প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখছি যে দাদা একদম বর সেজে করতে যাওয়ার জন্য। দেখি একটু বরের একটা ভিডিও নিই, দেখি। ওই দেখো বর একদম রেডি, একদম সুন্দর বর। একটা হাসো, ব্লগ চলছে তো, হাসবে তো। হ্যাঁ, সুন্দর করে একটা হাসবে। অন্ধকার অন্ধকার, দাঁড়া ওইদিকে ঢুকি। দাঁড়া, আমার হাতে আটকে গেল। এইদিকে ঘোরাবার। এই তো সুন্দর, এই তো এটা ব্লগ চলছে তো, এটা ব্লগ ভিডিও, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, এখন আর দেখানোর মতো পরিস্থিতিতে নেই, অনেক লেটে চলছে আমরা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, গিয়ে এবার দেখাবো বাকিটা। এই যে আমরা রেডি, এবার বরযাত্রীতে যাব, মজা হবে, পুরোটা দেখতে থাকো। জলদি ফোকাস করো নাকি, এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এইদিকে পালিয়ে গেল বাবা। এইবার দাদাকে সুন্দর করে রেডি করা হচ্ছে, তারপরে ওখানে যাওয়ার পরে কি কি হয় সেগুলো তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে। আর এখানেও কিছু রিচুয়াল আছে, রিচুয়াল মানে কিছুই না, ওই যেটা বলে আর কি, কি আনতে আছো বা কাকে আনতে আছো, ওই সমস্ত কথাবার্তায় বলা হচ্ছিল। তো সেগুলো আমি সম্ভবত মনে ভিডিও করতে পারিনি, কারণ আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে অনেকটা অফ হয়ে গেছিলো, তাই জন্য আমি ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। দাদার বিয়েতে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, এটা কিন্তু সেই সকালেরই মেকআপ করা, বাকিটা আমি শুধু রেডি হয়েছি। পেজের নাম বলো। তাই বলছে, বাহ কি মিষ্টি লাগছে তোকে রে ভিডিওতে, সামনেও ভাল লাগছে। হ্যাঁ দিব, তুই আমার ছবি তুলে দিবি। এই যে এটা হচ্ছে নিতবর, তত্ত্ব নিয়ে চললো। তত্ত্ব ধরবি তো, আমরা ভিডিও চালু করে বকে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিও হয়নি। আমরা দুজনে জিপসি দিয়েছি, এবার আমরা বরযাত্রী যাবো। কালসে ব্যাপারে অনেক কিছু বললাম, ওগুলো আর বলছি না, রিপিট করছি না। আবার কাজ করবো, ওটা ভালো করে করে দেবো, টাইম পেলে করবো, বউকে একটু 4 ঘন্টা লেগে যাবে। চলো চলো আগে ঘুরে যাই, তারপর দেখাচ্ছি সবকিছু, চলো। অন্ধকার, হ্যাঁ এই গেটের সামনে দাঁড়া, এখানে বরের গাড়ি রেডি। আসছে সবাই।
এবার আমরা তো সবাই রেডি সেডি হয়ে এবার গাড়িতে উঠবো। আর বর যাচ্ছে এক গাড়িতে, বর শ্রেয়া সায়ন সব এক গাড়িতে যাচ্ছে। আমার জায়গা হলো না বলে আমি এক গাড়িতে যাচ্ছি, তো কোনো ব্যাপার না। আর তাছাড়াও বাস যাচ্ছিল, বাসটা পরে বেরিয়েছিল, সেখানে বাকিরা সবাই গেছিল। তো আমি ওই যে পেছনে সেকেন্ড গাড়িটা দেখছো ওই গাড়িটায় উঠেছিলাম। অ্যান্ড তারপরে দেখাচ্ছি ওখানে গিয়ে আমরা কী কী করেছি। বিয়ের সমস্ত ব্লগ কিন্তু নেক্সট পার্টে আনবো, তাই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বিয়ের ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে।